তুমি কি এমন স্টুডেন্ট একই চ্যাপ্টার 3 থেকে 4 বার পড়েছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখছো কিছুই মনে পড়ছে না, মাথা পুরো ফাঁকা? তাহলে সমস্যা তোমার মেধায় না, সমস্যা তোমার পড়ার পদ্ধতিতে। আমরা বেশিরভাগ স্টুডেন্ট কি করি জানো? প্রথমেই আমরা বই খুলে বসি, তারপর পড়া শুরু করে দিই। কিছুক্ষণ পরেই মনে হয় হ্যাঁ এটা বুঝে গেছি, এবং তারপর আমরা বইটা বন্ধ করে দিই। আর এখানেই সমস্যাটা তৈরি হয়। তারপর দুদিন পর যখন সেই পড়াটাকে দেখি, তখন আর কিছুই মনে থাকে না, তখন মনে হয় আবার একবার পড়তে হবে। এই জিনিসটা হওয়ার পর বেশিরভাগ স্টুডেন্ট কি ভাবে জানো? যে আমার মেমোরি উইক, আমি পড়াশোনার জন্য না। কিন্তু সত্যিটা হলো অন্য কিছু। আমাদের ব্রেন বা মস্তিষ্ক একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝে, ইনফরমেশন মানে মেমোরি। এর মানে যদি তুমি শুধুই পড়ে যাও, তাহলে পড়া মাথার মধ্যে যাবে ঠিকই, কিন্তু সেটা তোমার মনে থাকবে না। আর মনে থাকতে হলে দরকার অ্যাক্টিভ প্রসেসিং। 3টে বড় কারণ প্রথমেই বলি। 1, প্যাসিভ রিডিং, মানে বইটা খুললে এবং শুধু চোখ বুলিয়ে পড়ে নিচ্ছ। এতে কি হয় জানো? এতে ব্রেন আরো অলস হয়ে যায়। 2, একটানা পড়া। একদিনে 3 ঘন্টা পড়া আর 3 দিনে 1 ঘন্টা পড়া সমান না। 3 নম্বর, রিভিশন না করা। রিভিশন না করলে ব্রেন ধরে নেয় এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপর আসি মেন সলিউশন। এখন আসল জিনিস, এই 3টে স্টেপ ব্যবহার করলে একই চ্যাপ্টার বারবার ভুলবে না। স্টেপ নাম্বার 1, অ্যাক্টিভ রিকল। সবচেয়ে পাওয়ারফুল। পড়া শেষ করে নিজেকে প্রশ্ন করো, আমি যা পড়লাম এখন বই না দেখে বলতে পারি। যদি না পারো, তার মানে পড়া হয়নি। হাউ টু ডু ইট প্র্যাকটিক্যালি। 5 থেকে 10 মিনিট পড়ো, বই বন্ধ করো, কাগজে লেখো বা মুখে বলো কি কি মনে আছে। ভুল হলে আবার পড়ো। এইভাবেই মেমোরি তৈরি হয়। স্টেপ নাম্বার 2, পেমেন্ট টেকনিক। যেটা তুমি সহজ ভাষায় বোঝাতে পারো না, ওটা তুমি আসলে বোঝোই না। যেভাবে করবে সেটা হলো, ভাবো তুমি কোনো ছোট ভাইকে বোঝাচ্ছ বা বন্ধুকে পড়াচ্ছ। খুব সহজ ভাষায় ব্যাখ্যা দাও। যেখানে আটকে যাচ্ছ সেখানেই তোমার উইক পয়েন্ট। স্টেপ নাম্বার 3, স্মার্ট রিভিশন ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রেখো। ডে 1 পড়া, ডে 2 5 মিনিট রিভিশন, ডে 7 আবার রিভিশন, এক্সামের আগে কুইক স্ক্যান। এটা করলে ব্রেন বুঝে নেয় এই জিনিসটা ইম্পর্টেন্ট। লং টার্ম মেমোরি তৈরি হয়। কমন মিস্টেক, হাইলাইট করলেই পড়া হবে না। শুধু পড়া মানে প্রিপারেশন নয়। সময় নেই বলা একটা অজুহাত। 20 মিনিট স্মার্ট স্টাডি সমান 2 ঘন্টা ডাম্প স্টাডি। তুমি দুর্বল নও, তুমি ভুল পদ্ধতিতে পড়ছিলে। আজ থেকে পদ্ধতি বদলাও, রেজাল্ট নিজেই বদলাও। যদি তোমার কাজে আসে, একজন বন্ধুকে শেয়ার করো। আর যে বারবার পড়া ভুলে যায় আর পড়াশোনাকে ইজি করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।